অগ্নিগর্ভ নেপাল, দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি। সেনার শাসনে নেপাল, ভারত নেপাল সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পানিট্যাঙ্কি সীমান্তে বাড়ল আধা সেনা ও পুলিশের সংখ্যা। বন্ধ রাখা হয়েছে শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা। দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল। সংসদে বন্দুক নিয়ে দাপাদাপি, রাষ্ট্রপতির বাসভবনে লুটপাট। হাতের বাইরে বেরিয়ে যায় নেপালের পরিস্থিতি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মেচি নদীর ওপর, অর্থাৎ যেই নদী ভারত এবং নেপালকে বিভক্ত করে, একেবারে জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকেই দেখা যাচ্ছে কালো ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ, ভেসে আসছে জনরোষের আওয়াজও। আমি তো দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা নেপালের পানিট্যাঙ্কি বর্ডার সীমান্ত। মুহুর মুহুর শব্দ শোনা যাচ্ছে, যদিও কিসের শব্দ তা কিন্তু স্পষ্ট নয়। আমার থেকে ঠিক 200 থেকে 300 মিটার দূরে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। অগ্নিগর্ভই নেপালের প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্য ও পর্যটনেও। নেপাল থেকে যে সমস্ত ভারতীয় গাড়ি যারা কোনো রকমে ফিরছে, সেই সমস্ত গাড়িকেও তল্লাশির মাধ্যমে সম্পূর্ণভাবে নিরাপত্তা সুনিশ্চিত করছে। ইতিমধ্যে এই ধরনের গাড়ি যারা নেপাল থেকে আসছিল, সেই সমস্ত গাড়ি মেচি ব্রিজের উপর আটকে রয়েছে। প্রায় শতাধিক ট্রাক রয়েছে ভারত সীমান্তে। যারা পণ্য পরিবহন করে সে সমস্ত ট্রাকও সেখানে আটকে রয়েছে। বিশেষ কারণবশত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়ি কাঠমান্ডু যে বাস পরিষেবা সেটা স্থগিত রেখেছি টেকনিক্যাল কারণে। আমরা কিছুদিন বাদে আবার এই পরিষেবা চালু করব। আপাতত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পানি ট্যাঙ্কি সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দেখানোর চেষ্টা করব এসএসবি, তারা ঢাল লাঠি আর্মস নিয়ে তৎপর রয়েছে। এসএসবির পেছনেই রয়েছে রাজ্য পুলিশ, তারাও কিন্তু এটি গার্ডওয়াল তৈরি করেছে। পাশাপাশি ডগ স্কোয়াডকে নিয়ে আসা হয়েছে। নেপালের অশান্তির আগুন যাতে কোনোভাবেই ভারতে না পৌঁছতে পারে সেদিকে বাড়তি তৎপরতা রাখা হচ্ছে। শুধু আধা সেনা নয়, সীমান্তে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশকেও। সীমান্ত এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন আইজি উত্তরবঙ্গ। রাজেশ যাদব, উত্তরবঙ্গের আইজি অর্থাৎ আইজি নর্থ বেঙ্গল, তারাও এখানে এসেছিলেন এবং কোঅর্ডিনেশন বৈঠক করেছে। তারপরেই রাজ্য পুলিশকে এখানে ডিপ্লয়েড করা হলো। আমি একটু দেখানোর চেষ্টা করছি রাজ্য পুলিশের একটি বিশেষ বাহিনী, তারা এখানে ডিউটি করছেন। इंडियन साइड अभी तक किसी तरह का लॉ एंड ऑर्डर इंसिडेंट या डिस्टर्बेंस ऑन द इंटरनेशनल बॉर्डर की कोई खबर नहीं है। इसके बावजूद हम लोग अलर्ट हैं। हम लोगों ने यहाँ पे हमारी मैन पावर काफ़ी संख्या में बढ़ाई है और हम लोग इस सिचुएशन में लगातार नज़र बनाए। জ্বলছে পড়শি দেশ নেপাল। সীমান্ত এলাকায় আগে ভাগেই সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করেছে ভারত। নেপালে সরকার পতনের পিছনেও ডিপ স্টেটের যোগের সন্দেহ। নেপালের সরকার পতনের ঘটনা যেন বাংলাদেশের হাসিনা সরকারের পতনেরই এক পুনরাবৃত্তি। পানি ট্যাঙ্কি ইন্দো নেপাল সীমান্ত থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।